কিয়ামতটা আমাদের কি রকম হবে, এই কিয়ামতের বিষয়ে আপনাদের সামনে আমি অল্প কিছু কথা বলবো। আপনারা কান খরগোশের মতন খাড়া করে শুনবেন, শুনলে বুঝতে পারবেন। আপনারা মনে করবেন যে চোখের সামনে লাইভ দেখতেছেন, আপনারা কিয়ামতের লাইভ। তো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে 101 নম্বর একটি সূরার নাম হচ্ছে আল-কারিআ সূরা। এই সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে। তো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে দুইটা পর্ব ছিল, একটা মাক্কি পর্ব, একটা মাদানী পর্ব। তো এই সূরাটা আপনার নাযিল হয়েছে মাক্কি পর্ব। তো আপনাদের সামনে আমি এই সূরা থেকে অল্প কিছু কথা বলবো। মা তাওফীক ইল্লা বিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল-কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য একবার, দুইবার, তিনবার আমাদেরকে একটা শব্দ বলছে, আল-কারিআ মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। আল্লাহ রাব্বুল আলামিন সৌদি আরবে আপনার মক্কায় এটা আপনার অবতীর্ণ হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন মক্কায় যখন এটা নাযিল হয়, মক্কার লোকেরা তো আপনার আরবি বোঝে, মক্কার লোকদেরকে বলা হয় আল-কারিআ। তারা ঘুরে তাকালেন, কি আল-কারিআ? আবার বললেন আল-কারিআ। তারা আবার ঘুরে তাকালেন। আল্লাহ আবার বলেন ওয়া মা আদরাকা মাল কারিআ। তারা আবার তাকালেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল-কারিআ। এই কারিআ শব্দের অর্থ হচ্ছে বিকট আওয়াজ। তো আল্লাহ রাব্বুল আলামিন একটা ফেরেশতা সৃষ্টি করেছে। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত ফেরেশতা একটা সিংহা, একটা বাঁশি পৃথিবীর শুরু থেকে এবং শেষ পর্যন্ত মুখে নিয়ে আকাশে আসমানের দিকে আল্লাহ তাআলার কখন অর্ডার হবে এই আশায় আকাশের দিকে সে তাকে আছে। যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে অর্ডার দিবে, সে সঙ্গে সঙ্গে আল-কারিআ বিকট আওয়াজ সৃষ্টি করবে। আল-কারিআ কি সে ওরা শব্দ। তো আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাকে সৃষ্টি করেছে শুধু ওই বুঝলে আপনার ওই সিংহায় ফু দেওয়ার কারণে সৃষ্টি করেছে। তো ফেরেশতা সৃষ্টি, এই ফেরেশতার উচ্চতা কতখানি? এই ফেরেশতার উচ্চতা হচ্ছে জমিনের নিচে তার পা, আসমানের উপরেও তার মাথা। এই ফেরেশতা একটি কারণে সৃষ্টি করা হয়েছে, আমাদের একটা শব্দ, এমন একটা শব্দ করবে, এই শব্দের মাধ্যমে আর কি পৃথিবীটা ধ্বংস হবে। তো আল্লাহ তাআলা এই ফেরেশতাকে সৃষ্টি করার কারণই হচ্ছে এই সিংহায় ফু দেয়া। এই ফেরেশতা যখনই আল্লাহ তাআলা তাকে আদেশ করবে আল-কারিআ, সে একটা ফুঁক দিবে। ফুঁক দেওয়ার সাথে সাথে পৃথিবী ধ্বংস, পৃথিবী পুরা গলৎ হয়ে যাবে। এমন অবস্থা হয়ে যাবে যে অবস্থায় মানুষ কেউ থাকবে ঘুমে, কেউ থাকবে বাজারে, কেউ থাকবে মাঠে, যেখানেই থাকবে না কেন এই ফেরেশতা সিংহায় ফুঁক দেওয়ার সাথে সাথে পৃথিবী উলটপালট হয়ে যাবে। উলটপালট হয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা আবার বললেন আল-কারিআ, সে ফেরেশতা আবার ফুঁক দিবে। এই ফুঁক দেওয়ার কারণে আবার যেগুলো আপনার পৃথিবীতে মানুষ আছে, সমস্ত মানুষ একসাথে মারা যাবে। যখন আজরাইল আসে সমস্ত মানুষের জান কবজ করবে, কবজ করার পর আল্লাহ তাআলার কাছে যাবে। যার পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করবে, হে আজরাইল, তুমি সমস্ত মানুষকে জান কবজ করলে, এখন কে বাকি থাকলো? আজরাইল আলাইহিস সালাম বলবেন, আল্লাহ, আমি মানুষকে মাখলুকাত, আশরাফুল মাখলুকাতকে জান কবজ করলাম, এখন শুধু জিনদের বাকি। তো জিনেরা হচ্ছে আগুনের সৃষ্টি। তো আল্লাহ তাআলা বলতে, যা এবার জিনদেরকে ধরো। আল্লাহ রাব্বুল আলামিনের কথা মতো এবার জিনদেরকেও শেষ করে দিবে। জিনদের শেষ করে দেওয়ার পর জিনের যা নেতা, খারাপ শয়তান, যাদেরকে ইবলিস শয়তান বলা হয়, এই ইবলিস শয়তানকেও মেরে ফেলতে হবে।
যে শয়তানকে এমন কষ্ট দেওয়া হবে, জিন জাতিকে যত জিন আছে এই জিনগুলোকে মারে ফেলতে এবং জান কবজ করতে যা কষ্ট হয়েছে এই ইবলিসকে তা কষ্ট দিয়ে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হবে। বলুন আল্লাহু আকবার। তো আল্লাহ তাআলার দরবারে আবার আজরাইল যাবে, যার পর আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবে, হে আজরাইল এখন পৃথিবীতে কে থাকলো? আল্লাহ তাআলা জিজ্ঞেস করার পর আজরাইলের উত্তর বলবে, আল্লাহ আপনার আদেশে আমি মানুষকে হত্যা করলাম, জিনকেও হত্যা করলাম, এখন শুধু ফেরেশতাগণেরা বাকি, আমার কলিগেরা বাকি। তো আল্লাহ রাব্বুল আলামিন বলবে, যা এবার মিকাইল আলাইহিস সালামকে জান কবজ করে নিয়ে আসো, যে আমার আদেশে, যে আমার হুকুমে পৃথিবীতে পানি দিত, মানুষের রুজি রোজগারের ব্যাপারে খবর দিত, তার জান কবজ করে নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মিকাইল আলাইহিস সালামকেও জান কবজ করা হবে। তারপর আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের দরবারে আবার আজরাইল যাবে, যার পর বলবে, আল্লাহ আপনার আদেশে আমি তো মিকাইল আলাইহিস সালামকেও নিয়ে আসলাম, আমার একটা বন্ধু শেষ। তো আল্লাহ বলবে, এবার কে থাকলো? আজরাইল বলবে, আল্লাহ আমার দুইটা কলিগ থাকলো। কলিগ মানে বোঝেন তো, বন্ধু। তো এই দুইটা বন্ধু, একটা হচ্ছে জিবরাইল, একটা ইসরাফিল। তো আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে এবার জান কবজ করার হুকুম দিবে, বলবে যাও ইসরাফিলকেও তুমি জান কবজ করে নিয়ে আসো। তখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহাটা আকাশের দিকে নিয়ে আল্লাহ তাআলার হুকুমের আশায় তার আদেশে, আল্লাহ আদেশে অপেক্ষায় আছে, আল্লাহ তাআলা কখন ধরবেন তৃতীয় ফুৎকার দিবে। তো এই অবস্থায় আজরাইল আলাইহিস সালাম যা সালাম দিবে, সালাম দিয়ে ইসরাফিল আলাইহিস সালামেরও জানটা কবজ করে নিয়ে আসবে। তারপর বাকি থাকলো আপনার আরেকজন কলিগ বাকি থাকলো, সেটা হচ্ছে আপনার জিবরাইল। সেই জিবরাইলকেও বলবে, আল্লাহ তাআলা বলবে, যাও এবার জিবরাইলকে তুমি নিয়ে আসো। তারপর আল্লাহ তাআলা আদেশে এইবার আজরাইল আলাইহিস সালাম জিবরাইলের জানটা কবজ করবে। করার পর আল্লাহ তাআলা এবার দরবারে যাওয়ার পর আজরাইলকে জিজ্ঞাসা করবে, আজরাইল এবার তুমি পৃথিবীর সমস্ত মানুষ, জিন এবং পোকামাকড় হইতে সব মারি ফেলে শেষ করে দিলে, এবার বাকি থাকলো কে? ফেরেশতাও শেষ করলে। আল্লাহ তাআলা আজরাইল বলবে, আল্লাহ আপনার আদেশে মানুষ শেষ, জিন শেষ এবং কি আমার কলিগরা শেষ, আমার ফেরেশতারাও শেষ। তারপর আল্লাহ তাআলা আদেশে সব শেষ করে দেওয়ার পর আল্লাহ এবার বলবে, হে আজরাইল এবার তুমি বলো। আজরাইল আলাইহিস সালাম এটার কথা শোনার পর আজরাইল আলাইহিস সালামের চুলকানি এবং ঘাম শুকিয়ে যাওয়ার মতো একটা অবস্থা হয়ে যায়। আজরাইল আলাইহিস সালাম বলবে, আল্লাহ আমি কেন মরবো? আমি সবাইকে না মানলাম, আমি কেন মরবো? আল্লাহ বলবে, না, মানুষ এবং জিন জাতিকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, তাদের আমার দাসত্বের জন্য। কিন্তু পৃথিবীতে যে প্রাণী জন্মগ্রহণ করুক না কেন, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই জন্য আমি দুনিয়া মরবে। যা মরো, জান্নাতের মাঝ বরাবর জাহান্নাম এবং জান্নাতের মাঝ বরাবর একটা জায়গা আছে, সেখানে যা দুনিয়া মরো। তারপর আজরাইল আলাইহিস সালাম জান্নাতের মাঝ বরাবর যায়, বলবে, আল্লাহ আমি মরতে চাই না। না, তুমি মরবে। বলার পর আজরাইল আলাইহিস সালাম এমন চিৎকার দিবে, যে চিৎকার যদি মানুষ, পৃথিবীর মানুষ শুনতো, তাহলে ওখানে কান কেটে মারা যেত, কান কেটে মারা যেত। বলুন আল্লাহু আকবার। তো এখানে আমার আরো কথা বলার কিছু ছিল, তো সময় সংক্ষিপ্তর জন্য আপনাদের সামনে তেমন কিছু বলতে পারলাম না। তো আগামীতে ইনশাআল্লাহ আরো দোয়া করবেন যেন আরো ভালো করতে পারি। তো আপনারা আমাদের জন্য সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা নবী হাসানের মুখ থেকে মৃত্যু সম্পর্কে আলোচনা শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বক্ষণ মৃত্যুর প্রস্তুতি গ্রহণ